জয় নিতাই। কেমন আছেন সবাই? তো আজকের তারিখটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 8 তারিখ। জ্যৈষ্ঠ মাসের 6, 7, 8, 9 আমাদের কীর্তন ছিল কাজরা হরিবাসরে। আপনারা আগের ভিডিওতে জেনেছেন। তো আমরা যেহেতু বলেছি আগের ভিডিওতে, যেহেতু খুব সামনেই, বাড়ি থেকে খুব সামনেই এই জায়গাটাই আমাদের কীর্তন ছিল, সেই জন্য আমরা প্রত্যেকদিন রাত্রিবেলায় সেখানে কীর্তন করে আবার বাড়ি চলে আসছিলাম। তো সেই দিনও কীর্তন কমিটির দুজন দাদা আমাদের বাড়িতে কীর্তনের পরে আমাদেরকে পৌঁছে দিয়েছিলেন, এবং 8 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 8 তারিখ ওনারা আবার বিকেল করে প্রায় 6টা, 6:30 নাগাদ ওনারা আবার আমাদেরকে নিতে চলে আসেন। তো আমি আর মা তৈরি হয়ে ছিলাম, ওনারা যেহেতু আসছেন আমাদেরকে নিতে, তো ওনারা চলে এসেছিলেন। তারপর আমরা সেখানে পৌঁছে যাই। তো তৃতীয় দিন, যেদিন সেখানে রাসলীলার হরিবাসর ছিল, তো সেই দিন আমার পড়াশোনার যিনি শিক্ষক মশাই, উনি কিন্তু আসেন। তো আমি যখন সেখানে গিয়ে টিফিন করে উঠে এবার রেডি হওয়ার জন্য যাচ্ছিলাম, তখন আমি ওনাকে দেখতে পাই যে উনি আসছেন। তো আমি তারপর বাইরে চেয়ার নিয়ে গিয়ে ওনার সঙ্গে একটু কথা বলছিলাম। উনি আমাকে যে পরামর্শগুলো দিচ্ছিলেন সেগুলো শুনছিলাম। উনি বলছিলেন যে যেহেতু এই প্রফেশনে আমরা রয়েছি, সেজন্য আমরা নিজের শরীরকে তেমনভাবে যত্ন করতে পারি না। যেহেতু অনেক রাত্রি পর্যন্ত আমাদের কীর্তন হয়, সেজন্য শরীরচর্চা আমরা করতে পারি না, খাবারটা ঠিক মতো সময়ে আমরা খেতে পারি না। তো উনি আমাকে পরামর্শ দিচ্ছিলেন যে কিভাবে আমি যদি একটা রুটিন বানিয়ে খাবারগুলো সময় মতো খাই, তাহলে শরীরটা কিন্তু আমার অতটা খারাপ হবে না। তো উনি আমাকে স্নেহ করে এই সমস্ত পরামর্শগুলো দিচ্ছিলেন। তো উনি তারপর চলে যাবার পরে আমি তৈরি হয়ে নিচ্ছিলাম আসরে যাবার জন্য। আজকে যেহেতু কীর্তনটা হবে প্রায় 10:30, 11টায়, কারণ আপনাদের বলেছি যে 4টে পাড়া নিয়ে ওনাদের কীর্তনটা হয়। তো 4টে পাড়ায় 4টে গৌরমণ্ডলী দল। তো যেহেতু রাসলীলা, সেই জন্য ওনারা সেই গৌরমণ্ডলীর দলকে প্রত্যেককে 1 ঘন্টা করে সময় দিতে হবে। তো 4টে গৌরমণ্ডলী দল 4 ঘন্টা ওনারা সময় নেবেন। তো সেই জন্য আমাদের কীর্তনের আসরটা ছিল প্রায় 10:30 থেকে 11টার মধ্যে। তো ওনারা আমাদেরকে আসরটা দিয়েছিলেন 10:30টায়। তো সেই মতো আমরা তৈরি হয়ে নিয়েছিলাম। তো পরের দিনের কুঞ্জবিলাসের ভিডিওটা আমি করতে পারিনি, কারণ জ্যৈষ্ঠ মাসের 9 তারিখ যে কুঞ্জবিলাস ওখানে ছিল, সেই কুঞ্জবিলাসের আমি ভিডিওটা করতে পারিনি, কারণ ফোনটা আমার চার্জ ছিল না। এবং সেই দিন একটু সেখানে পরিস্থিতির একটু গোলমাল হয়ে যায়, কারণ বললাম যে প্রত্যেকটা গৌরমণ্ডলী দলকে, 4টে পাড়ার 4টে গৌরমণ্ডলী দলকে ওনারা 4 ঘন্টা সময় দেবেন, প্রত্যেককে 1 ঘন্টা করে সময় দেবেন ওনারা বলেছিলেন। কিন্তু একটা দলকে ওনারা হয়তো 40 মিনিট কীর্তন করতে দিয়েছেন। তো সেই জন্য একটু ঝামেলা পাকিয়ে যায় ওখানে। তো পরিস্থিতি একটু গোলমাল হবার জন্য আমি রেকর্ডিং করিনি, যেহেতু সেখানে শেষ পর্যন্ত পুলিশ পর্যন্ত চলে এসেছিলেন। এত মারাপিট হয়েছিল সেই দিন, কুঞ্জবিলাসের দিন কীর্তন করেই সেই মারাপিটটা হয়েছিল ওখানে। তো সেজন্য আমি 9 তারিখের ভিডিওটা করিনি। তো আজকে আমি রেডি হয়ে নিচ্ছি আসরে যাবার জন্য। তো আমার কীর্তনের সম্প্রদায় সবাই তৈরি হয়ে নিচ্ছেন, যেহেতু আমাদের 10:30টায় আসরে যেতে হবে, সেজন্য সবাই সেই সময় মতো আসরে চলে গিয়েছিল। এবং প্রায় 2টো পর্যন্ত সেদিন কীর্তনটা হয়, অনেকটা সময় ধরে। কিন্তু এই রকম সময় করলে একটু ভক্তদের অসুবিধা হয়, যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের একটু অসুবিধা হয়, যেহেতু 10:30, 11টায় কীর্তনটা শুরু হলে রাত্রি 2টো, 2:30 পর্যন্ত কীর্তন করা হলে ওনারা বেশিক্ষণ থাকতে পারেন না, সেজন্য একটু অসুবিধা হয় আমাদের। সেজন্য আমরা বলি যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা
আমাদেরকে আসরটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা চলে গিয়েছিলাম 10:30টায়, আমাদের আসর ছিল। তো সেখানে সেই দিন প্রায় 1000-1200 ভক্ত ছিলেন সেই দিন। তো ওনারা কীর্তন শোনেন। তো এইভাবে আমরা একটা সুন্দর মুহূর্ত ওনাদের কাছে উপহার পাই। কমিটির প্রত্যেকটা সদস্যবৃন্দ সবাই খুব ভালো। ওনারা যেভাবে আমাদেরকে যত্ন নিয়েছেন এবং প্রত্যেক দিন এত সুন্দরভাবে ওনারা আমাদেরকে সেবা করিয়েছেন, খাবার দিয়েছেন, যে সত্যি ভাবনাই করা যায় না। ওনাদের মনটাই ছিল খুব বড়, সেই জন্য ওনারা এত সুন্দরভাবে, আমরা অত্যন্ত সামনের বাসিন্দা হলেও ওনারা কিন্তু আমাদেরকে এত সুন্দরভাবে আপ্যায়ন করেছেন, আমাদের প্রতি এত সুন্দর ব্যবহার করেছেন, সেজন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। তো সবাই ভালো থাকবেন। জয় নিতাই, জয় রাধেশ্যাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই।